আপনি নামাজ পড়েন না, কিসের ঈমান আছে আপনার? যতই বলেন হুজুর আমি তো মসজিদে চাঁদা দেই, প্রতি মাসে আমি 500 টাকা দেই, 1000 টাকা দেই, আর হুজুর তোমার মতো ইমাম সাহেবকে আমার বাড়ির তো আমি রাইখাই দিছি, এই অজুহাত দিয়ে নামাজের হক আদায় হবে? আমার যুবক ভাইরা, নিজে নামাজ পড়তে হবে, ছেলে মেয়েদেরকে নামাজ পড়াইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীর কাছে ওহী নাজিল করে দিলেন, ওয়াহামুর আহলাকা বিসসালাতি ওয়াস্তাবির আলাইহা। নবী হে, তুমি নিজে নামাজের উপরে ইস্তেকামাত থাকো, আর তোমার পরিবার পরিজন যারা আছে এদেরকে নামাজের আদেশ দাও। পড়ি সুবহানাল্লাহ। ও যুবক ভাই, তুমি মসজিদে আসো, তোমার ছেলে মেয়ে নামাজ আদায় করে না, তোমার ফ্যামিলিতে অধিকাংশ বেনামাজি, হাসুরের ময়দানে এগুলির জবাব দিতে হবে কি হবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ইমানদার বান্দা বান্দিগণ শোনো, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর তোমাদের আহাল পরিবার পরিজন যারা আছে এদেরকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কথা বুঝতে পারছেন? নিজে শুধু ইবাদত করলেন, ফজরে আজান শোনার পর মসজিদে আপনি আসলেন একা, বাড়িতে আপনার যুবক ছেলেটা আপনি ডাক দিলেন না, মেয়েটা যুবক ছেলেটার হাতে ফোন দিয়েছেন, রাত 12টা 1টা পর্যন্ত সে মোবাইলে যত নগ্ন বেহায়া অশ্লীলতা এই ছবিগুলি দেখে দেখে নিজে জাহান্নামে যাচ্ছে, আর আপনাকেও জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই, মসজিদের বারান্দায় তুমি যত কান্দ, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কোনো লাভ আছে? কোনো লাভ আছে? কোনো লাভ নাই। আপনার বাড়িতে সদা সর্বদা টেলিভিশনে হিন্দুদের নাচ গান চলতেছে, আর আপনি সুন্দর একটা টুপি মাথায় দিয়া মসজিদের বারান্দায় তাসবিহ টানতেছেন। লাভ আছে? নিজে জাহান্নাম থেকে বাঁচো। ভাইজান, ওয়াজ তো সবাই জানে, এখন তো বক্তার অভাব নাই, ঠিক কি না? হুজুরের অভাব নাই, অভাব একটাই, আমলের অভাব। আমি এখানে নওগাঁ থেকে আসছি, নওগাঁ থেকে 70 কিলোমিটার দূরে আমার বাসা। আমি এখানে সুন্দর কথা বলতেছি, আপনারা খোঁজ নিয়েছেন আমার বাড়ির কি অবস্থা, আমার ফ্যামিলি পর্দায় আছে কিনা, আমি ঠিক মতো নামাজ আদায় করি কিনা, আমি কেমন আপনারা জানেন না। নিজে ভালো কাজ করতে হবে, নিজের আহালদেরকে মসজিদের দিকে নিয়ে আসতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বারবার বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে 82 বার নামাজের কথা বলেছেন, একবার দুইবার নয়, 5 বার 10 বার নয়। যুবক ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আকিমিস সালাত, নামাজ। যার নামাজ ভালো, দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সম্মান দিবেন, ইজ্জত দিবেন। কথা বলুন ঠিক কিনা? যার নামাজ ভালো, কবর থেকে যে শান্তি শুরু হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে অফুরন্ত নিয়ামত দিয়ে ধন্য করবে। ইসলামের যে কয়টি স্তম্ভ আছে, সর্বপ্রথম যে কাজটি বান্দার উপরে ফরজ হয়, আগে হজ ফরজ হয়, আগে হজ না, যাকাত না, 7 বছর বয়স থেকেই নামাজ, ঠিক কি না? আগে নামাজ। লক্ষ লক্ষ টাকা খরচ করে সন্তানকে যেভাবে আপনি লেখাপড়া শিক্ষা দেন, হাজার হাজার টাকা খরচ হয়ে যায় সন্তানের পিছনে। এই সন্তান
বড় হওয়ার পরে বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, কিন্তু আপনি যখন ইন্তেকাল করলেন লক্ষ লক্ষ টাকা খরচ করে সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানাইলেন, প্রফেসর বানাইলেন, ডক্টর বানাইলেন, কিন্তু আপনি বিদায় হয়ে যাওয়ার পরে আমার মতো হুজুরের কাছে আপনার সন্তানেরা এসে হাজির, হুজুর ফজর কি হয় নাই? জিজ্ঞাসা করা হয় কেন আপনি এত রাতে আসছেন? বলে হুজুর আব্বা মারা গেছে, আপনাকে জানাজা করতে হবে। হয় কি হয় না? হুজুরের দরকার হয় কি হয় না? আল্লাহু আকবার। আজকে হুজুরদের দাম নাই, মসজিদে বেতন কম, মক্তব পড়াইলে সপ্তাহে যদি আধা কেজি চাউল আপনার কাছে দাবি করা হয়, বলে হুজুরের এত পেট বড় রে, ঠিক কিনা? কোচিংয়ে প্রাইভেটে স্কুলের বেতনে আপনার সন্তানের জন্য কত লক্ষ টাকা ব্যয় করে দিলেন আপনি, সেই সন্তানকে আপনি সুসন্তান বানাইতে পারলেন না। আমার ভাইরা, সমাজে যদি নামাজ থাকে, এই সমাজে কখনো চুরি হবে না, জানা হবে না, ইফটিজিং হবে না, কথা বলেন ঠিক কিনা? যেই সমাজে নামাজ আছে সেই সমাজটা হবে সোনার সমাজ। পড়ি সুবহানাল্লাহ। এই জন্য আমরা আজ থেকে ওয়াদা করতে পারি যে আমরা নামাজ আদায় করব ইনশাআল্লাহ। বিশেষ করে একটি মেসেজ দেই পীরগঞ্জবাসী যুবক ভাইদেরকে, একটি কথা বলি। ও যুবক ভাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা বলেছেন, আল্লাহ পাক দুই শ্রেণীর মানুষকে লানত দেয়। কয় শ্রেণীর মানুষ? সবাই বলেন কয় শ্রেণীর মানুষ? পীরগঞ্জবাসী মেসেজটি ভালো করে স্মরণ করেন। দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা লানত দেয়। এর ভিতরে এক শ্রেণীর সেই যুবক, যে যুবকটা মেয়ের সতর দেখতে ভালোবাসে। এখন তো মোবাইলে সহজ, নগ্ন ছবি দেখে দেখে তোমার আমল নামায় কত যে জেনা, কত যে ব্যভিচারের গুনাহ লেখা হয়েছে, এগুলি হাসরের ময়দানে তুমি দেখতে পাবা। তুমি মনে করো আমার এই ফোনে কেউ নেই না, আমার কাছ থেকে কেউ দেখে না, কিন্তু এই মেমোরিতে যা কিছু আছে পৃথিবীর কেউ না জানলে একজন জানে, তিনি কে? ওই আল্লাহকে ভয় করো। আমার নওগাঁর পাশে সাপাহারের একটি ঘটনা। আল্লাহর এক বান্দা নামাজি ছিলেন, রং মিস্ত্রির কাজ করতেন। রং মিস্ত্রি চেনেন আপনারা? চেনেন? এই যে বাসা বাড়িতে রঙের কাজগুলি করে, কিন্তু আমার জানা মতে সে নামাজ ত্যাগ করতো না। মোটামুটি 5 বছর পূর্বে, মোটামুটি 5 বছর পূর্বে ইন্তেকাল করছেন। গত 2 মাস পূর্বের ঘটনা। বৃষ্টির পানিতে তার কবরটি ভেঙে গেছে। কবরের ভিতরে অক্ষত লাশ, যেভাবে তাকে দাফন করা হয়েছিল সেইভাবেই আছে অক্ষত লাশ। সুবহানাল্লাহ কর। নামাজি ছিলেন। নামাজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরে বেইজ্জতি করবেন? করবেন না। সময় শেষ পর্যায়ে, আসলে শীতের রাত, আজ থেকে আমরা ওয়াদা করি জীবন যতদিন থাকবে ততদিন নামাজ ছেড়ে দিব, নামাজ ছেড়ে দিব না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। হে নবী, তোমার রবের পক্ষ থেকে এই মর্মে সিদ্ধান্ত হয়েছে, ফয়সালা হয়ে গেছে, একমাত্র হুকুম মানবো কার? হুকুম মানবো কার? সবাই হাতটা তুলাই দেখাই দেন, হুকুম মানবো কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রবের হুকুমের পরে তোমরা তোমাদের আব্বা আম্মার দেখাশোনা, আব্বা আম্মার খেদমত, অনেক কথা ছিল, সময় নেই। আব্বা আম্মার দেখাশোনা, আব্বা আম্মাকে ভালোবাসার নির্দেশ দিলেন কে? প্রিয় ভাই, 1 মিনিটে শেষ করে দিব। এই শীতের রাতে তোমার বাড়িতে লেপ আছে, কম্বল আছে, অনেক কিছু আসবাবপত্র আছে, তোমার গায়ে দেওয়ার জন্য যথেষ্ট পোশাক আছে, কিন্তু তুমি তাকিয়ে দেখো তোমার বৃদ্ধ মা, বৃদ্ধ বাবা কোথায় থাকে, কোন ঘরে রাখছো, সেখানে মোটা লেপ, মোটা কম্বল দিয়েছে কিনা, এই শীতের সময় বা তার পায়ের মুজোগুলি কিনে দেওয়া হলো কিনা, সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আব্বা আম্মার জন্য যদি এই বুকের এই চামড়াটা কেটে যদি জুতো বানিয়ে দেন, জুতো বানিয়ে দেন, আব্বা আম্মার ঋণ শোধ হবে? হবে?
যারা বলছেন না হবে মনে হয়, কখনোই সম্ভব নয়। আজ থেকে আমরা ছোটোখাটো বিষয়গুলি আব্বা আম্মার সঙ্গে ক্ষমা করে দিব, আমরা তাদেরকে মাফ করে দিব। অনেক কষ্ট করে আমার আব্বা আম্মা যেমন স্নেহের কোলে আদর যত্ন ভালোবাসা মায়া মমতা দিয়ে আমাকে বড় করেছেন, আপনাদেরকেও তাই করেন নাই? আব্বা আম্মার খবর নেবেন। অনেক যুবক ভাই আছে হয়তো এখানে যে আব্বা আম্মাকে মহব্বত করো না, ভালোবাসো না। এই কোন শীতের রাতে তুমি যত বিছানায় প্রসাব করেছো, পায়খানা করেছো, আব্বু আম্মুকে কষ্ট দিয়েছো, কিয়ামত পর্যন্ত মাকে ভালোবাসে তুমি এর হক আদায় করতে পারবে না। সুতরাং আমি নওগাঁ থেকে এসে একটি মেসেজ দিলাম, তোমার আব্বা আম্মাকে ভালোবাসো, আব্বা আম্মার দোয়া নাও। শেষ করে দেই, আমি ছোট মানুষ, আমার আম্মার দোয়া নিয়ে এই পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারায় বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে 17 বার জিয়ারত করা তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। 3 বার হজ করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিয়েছেন। আমি যখন যেখানে যাই মার হাতটি নিয়ে বলি, মা একটু দোয়া করে দেন, মা একটু দোয়া করে দেন আমার। আপনারা দোয়া নিতে পারবেন না? ইনশাআল্লাহ মা বাবাকে ভালোবাসবেন, তাদের দোয়া নেবেন। আল্লাহর কসম কোরআন সামনে নিয়ে বলি, তোমার খাদ্যে রিজিকে সম্মানে কোনো দিন তুমি ঠেকে যাবা না। আব্বা আম্মা বেঁচে আছে দোয়া নাও, যাদের চলে গেছে নামাজের পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ সম্মান করে যখন তেফিলা, আমি যখন বাচ্চা ছিলাম কষ্ট করে আদর যত্ন ভালোবাসা মায়া মমতা দিয়ে আমারে যেমন বড় করেছে, আমার আল্লাহ আমার আব্বা আম্মাকে আপনার রহমতের কোলে লালন পালন করা। পড়ি না আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনী সকল ভাই, এই পর্যন্ত যে কথাগুলি আমি বলতেছিলাম, আল্লাহ পাক যেন কথাগুলি আমাদেরকে আমল করার তৌফিক দেয়। অবশ্যই আমরা আব্বা আম্মার খেদমত করব। অনেক যুবক ভাইরা একটুতে আব্বা আম্মাকে আলাদা করে দেন, ভালো কিছু একাই খান, এগুলি কাজ আমরা করব না। আল্লাহ তাআলা যেন এই কথাগুলি আমাদেরকে বোঝার তৌফিক দান করে। আজ থেকে আসলে আলোচনা যদি আপনারা 2টা পর্যন্ত করেন, ফজরের নামাজ অনেকের কাজা হয়ে যায়, অনেকের ফজরের নামাজ কাজা হয়ে যায়। এজন্য যে কথাগুলি আমরা শুনবো ফজরের নামাজ অবশ্যই পড়বে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই কথাগুলি আমল করে সবাইকে কবরের যাত্রী নেককার হয়ে যাওয়ার তৌফিক দান করেন। সবাই পড়ছি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।